তো হ্যালো বন্ধুরা, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডাব্লিউবিএসসি টিসিএলের যে কোশ্চেনগুলো করছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। 21 থেকে স্টার্ট করব। দেখুন এখানে আছে, ইন দ্য ফিগার শোন হুইচ কার্ভ রিপ্রেজেন্ট দ্য ভ্যারিয়েশন অফ কস্ট অফ দ্য জেনারেশন পার কিলোওয়াট আওয়ার উইথ দ্য লোড ফ্যাক্টর ফর এ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে লোড ফ্যাক্টরের সঙ্গে এবার হচ্ছে পার কস্ট পার কিলোওয়াট আওয়ার। তো দেখুন লোড ফ্যাক্টর মানে হচ্ছে আপনার এভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোডও বলতে পারেন। তো এটা হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর যত বেশি হবে প্ল্যান্টের পক্ষে কিন্তু ততটাই ভালো, মানে পার কিলোওয়াটের কস্টটা কিন্তু ততটাই কমে যাবে যতটা আপনার লোড ফ্যাক্টর বাড়বে। ঠিক আছে, তো ইনভার্সলি প্রপোর্শনাল আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন যে ডি কার্ভটা আছে, ঠিক আছে, তো ডি কার্ভটাতে লোড ফ্যাক্টর বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কস্টটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটা অপশান হচ্ছে ডি কার্ভ, অপশান ডি। 22 দেখুন, দ্য অ্যাডভান্টেজ অফ নিউট্রাল আর্থিং ইজ সিম্পলিফাইড ডিজাইন অফ আর্থ ফল্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ ডিউ টু লাইটিং ক্যান বি ডিসচার্জ টু দ্য আর্থ, ফ্রিডম ফ্রম পারসিস্টেন্ট আর্কিং গ্রাউন্ড, অল অফ দ্য। তো নিউট্রাল আর্থিং যেটা করা হয় আমাদের, সেটা কিসের জন্য করা হয়? মেনলি আমাদের প্রোটেকশানের জন্য করা হয়। কী কী প্রোটেকশান এখানে হচ্ছে দেখুন, আর্থ ফল্ট প্রোটেকশান অবশ্যই হয়, এটা ওভার ভোল্টেজ ডিউ টু লাইটিংয়ের জন্য যে ওভার ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিউট্রাল আর্থিং করলে এটা হচ্ছে নিউট্রাল আর্থিংয়ের মাধ্যমে ওটা আর্থে চলে যায়, মানে মাটিতে মিশে যায়। ঠিক আছে, এটা অবশ্যই হচ্ছে ফ্রিডম ফ্রম পারসিস্টেন্ট আর্কিং গ্রাউন্ড। তো পারসিস্টেন্টের জন্য আর্কিংটা যেটা হচ্ছে সেটাও গ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো তিনটি হচ্ছে, তো এখানে অ্যান্সার হবে অল অফ অ্যাবাভ। তো যে কোশ্চেনগুলো দেখুন অল অফ অ্যাবাভ অ্যান্সার থাকে, মোস্ট প্রবাবিলিটি সেগুলো কিন্তু অল অফ অ্যাবাভ অ্যান্সার হয়। তারপর 23 দেখুন, হুইচ রিলে ইজ ইউজ টু ডিটেক্ট অ্যান্ড প্রোটেক্ট ইন্টারনাল ফল্ট অফ এ ট্রান্সফর্মার। তো ইন্টারনাল ফল্টের জন্য খুব কমন আর সিম্পল কোশ্চেন আর ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে বুফলস রিলে। বুফলস রিলেটা দেখুন, বুফলস রিলেটা যেটা ওটা লাগানো থাকে ট্রান্সফরমারের ট্যাঙ্ক আর কনজারভেটর ট্যাঙ্কের মাঝখানে, ঠিক আছে, লাগানো থাকে। তো এইখানে দেখুন এটা লাগানো আছে বুফলস রিলেটা। তো যখন ইন্টারনেট কোনো ফল্ট হয়, ফল্ট মানে কোনো শর্ট সার্কিট হোক বা কিছু হোক, তাতে কী হয়, হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন হলে যে ইনসুলেশন অয়েলটা থাকে সেটা কিন্তু হিট হয়ে যায়, হিট হয়ে সেটা এক্সপান্ড হয়, একটা গ্যাস বের হয় ওটা থেকে। তো সেই গ্যাস কী হয়, তরল থেকে উপরে উঠে আসে, উপরে উঠে এসে কিন্তু এইটা দিয়ে, এই রিলেটা দিয়ে তাকে পাস করতে হয়। রিলেটা দিলে রিলেটা সেন্স করে, সেই গ্যাসটা সেন্স করলে এই হচ্ছে মেসেজ করে সার্কিট ব্রেকারকে, সার্কিট ব্রেকার তখন সার্কিটটা ট্রিপ করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন মেকানিজম। তো আর এই যে এক্সট্রা অয়েলটা এটা গিয়ে কোথায় জমা হয়, এখানে কনজারভেটর ট্যাঙ্কে জমা হয়। কনজারভেটর ট্যাঙ্ক না থাকলে কিন্তু ওই অয়েলটা জমা হওয়ার জায়গা পেত না, তখন কিন্তু ব্লাস্ট করবে ট্রান্সফরমারটা। ঠিক আছে, অতিরিক্ত যদি এক্সপান্ড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কনজারভেটর ট্যাঙ্ক থাকলেও কিন্তু কনজারভেটর ট্যাঙ্ক ফুল হয়ে ব্লাস্ট করে যায়। তো এটা একটা প্রোটেকশানের জন্য দেওয়া থাকে। আর এটা হচ্ছে রিলে, বুফার্স রিলে এখানে মাঝখানে লাগানো থাকে, মেন প্রোটেকশানের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তো চলুন নেক্সট দেখি 24। দেখুন, কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ প্রোভাইডেড ইন ডিসি মোটর টু ইনক্রিজ মেন ফিল্ড আর্মেচার টার্ন, টু প্রিভেন্ট লিকেজ স্পিড ড্রপ, টু প্রিভেন্ট কমিউটেটর ফ্ল্যাশ ওভার আপন সাডেন চেঞ্জ ইন লোড। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট, দ্য প্রিভেন্ট কমিউটেটর ফ্ল্যাশ আপন সাডেন চেঞ্জ ইন লোড। ঠিক আছে, তো কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা এক্সট্রা একটা ওয়াইন্ডিং এটা করা হয়ে থাকে মেন ওয়াইন্ডিংটা থেকে, এটা একটু আলাদা এটা করা হয়ে থাকে। এটা কেন করা হয়, যে সাডেন মানে লোড যদি চেঞ্জ হয়, যে ফ্ল্যাশ ওভারটা হয় সেটা বাঁচানোর জন্য এখানে একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং দেখুন পোল দিয়ে করা আছে, এস পোলেও করা আছে আর এন পোলেও করা আছে। ঠিক আছে, নেক্সট দেখুন, দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নর্মালি, দেখুন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কোর লস আর ইকুয়াল টু কপার লস, কোর লস আর মোর দেন কপার লস। তো কপার লসের সঙ্গে একটা কোর লসের একটা রিলেশন দেওয়া আছে। তো দেখুন কোর লস যেটা প্রায় ওটা তো কনস্ট্যান্ট হয়, আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সবসময় কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার হওয়ার জন্য কী হয়, মানে ভোল্টেজটা কমে যায়, কারেন্টটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার কারেন্টটা কিন্তু বেড়ে যায়। তো কারেন্টটা বেড়ে গেলে যে কপার লস হয় আই স্কোয়ার আর, কপার লসের ফর্মুলা আই স্কোয়ার আর, তো আইটা বেড়ে যাবে মানে আই স্কোয়ার আর লসটাও বেড়ে যাবে সেক্ষেত্রে। তো এখানে অপশান সি ইজ কারেক্ট, কোর লস আর লেস দেন কপার লস, মানে কপার লস বেশি হয়, কোর লস কম হয়। ঠিক আছে, নেক্সট 26, দ্য শেপ অফ দ্য ইম্পিডেন্স ভার্সাস ফ্রিকোয়েন্সি কার্ভ ফর এ প্যারালাল রেজোনেন্স সার্কিট। দেখুন সিরিজ রেজোনেন্স সার্কিটের কিন্তু একটা কোশ্চেন করা হয়েছে অলরেডি, কোশ্চেন এখানে প্যারালালটাও দিয়ে দিচ্ছে। তো প্যারালালের ক্ষেত্রে আমি বলেছিলাম ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এইটা যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ধরা যায় তাহলে এখানে কিন্তু দেখুন এখানে জেডটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে। তো সেক্ষেত্রে 26-এর অ্যান্সার যেটা হবে এ হবে। ঠিক আছে,
এ আর বিটা দেখুন, বিটা হবে যদি সিরিজ সার্কিট থাকতো তাহলে বি হবে, কেন এখানে ইম্পিডেন্সটা মিনিমাম হতো তখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে, তো এটা হতো। তো এটা খুব কমন আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবসময় প্রায় আসে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি রেজোনেন্স। তারপরটা দেখুন 27, খুব ইজি একটা, ফর ডেল্টা কানেক্টেড সার্কিট দ্য কারেক্ট রিলেশনশিপ। তো ডেল্টা কানেকশানের ক্ষেত্রে দেখুন ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সবসময় ইকুয়াল হয়, ঠিক আছে। আর লাইন কারেন্টের সঙ্গে লাইন কারেন্ট কিন্তু বেশি থাকে, ফেজ কারেন্ট কম থাকে, লাইন কারেন্ট ডিভাইডেড বাই √3 ফেজ কারেন্ট হয়, তো এটাও ঠিক, এ বি ঠিক। সিটা দেখুন ভিএল লিখলো আইএল √3, তো এটা মোটেও ঠিক না, ভি এর সঙ্গে আইএল এর কোনো সম্পর্ক নেই, ভোল্টেজের সঙ্গে কারেন্টের কোনো সম্পর্ক নেই, এখানে রেজিস্ট্যান্স বা অন্য কোনো ভেরিয়েবল দরকার ছিল কিন্তু এখানে নেই, তো সেক্ষেত্রে এখানে এইটা হচ্ছে না, তো বোথ এ অ্যান্ড বি অপশান হচ্ছে। 28 দেখুন দ্য ডিফ্লেক্টিং টর্ক অফ এ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। তো এখানে বোঝানো কিছু নেই, সিম্পলি একটা ফর্মুলা দিয়ে হাফ আই স্কোয়ার ডিএল ডি থিটা হয় ডিফ্লেক্টিং টর্কের ক্ষেত্রে। ওকে, 29 দেখুন ইন্ডাকট্যান্স ইজ মেজার্ড বাই হুইচ অফ দ্য ওয়ান ফলোয়িং, ওয়েন ব্রিজ, শেয়ারিং ব্রিজ, ম্যাক্সওয়েল ব্রিজ, ওয়েন ব্রিজ। তো দেখুন আমার নোটস যদি কেউ নিয়ে থাকেন দেখুন, দেখে আমার ট্রিক্স একটা বলে দেওয়া আছে, যে ফ্যামিলি ট্রিক্স বলে একটা দেওয়া আছে, সন ওয়াইফ ডটার বলে, ঠিক আছে। তো ওখানে সন ওয়াইফ ডটার ওখানে বলা আছে ফ্রিকোয়েন্সি অথবা ক্যাপাসিটেন্স টাইপের কিছু মেজার করে সন ওয়াইফ ডটার ইউজ করা হয়। বাকিগুলো ক্ষেত্রে দেখুন, বাকি যে এগুলো আছে ব্রিজগুলো আছে সেগুলো ইন্ডাকটেন্স আর হচ্ছে রেজিস্ট্যান্স মেজার করা হয়, এটা হচ্ছে ম্যাক্সওয়েল ব্রিজ ইন্ডাকটেন্সের জন্য, ঠিক আছে। কেউ যদি না বুঝে থাকে আমার নোটসটা একবার খুলে দেখে নেবেন, ওটা বোঝা যাবে আপনার, না হলে এটা বোঝানোর কিছু নেই, এটা মনে রাখতে হবে জাস্ট আপনার কোন ব্রিজ দিয়ে কী মেজার করা হয়। স্কটকি ডায়োড ইজ এ মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস, ফার্স্ট রিকভারি ডায়োড, নান অফ দি অ্যাবাভ। তো স্কটকি ডায়োড হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, এজ এ সুইচ হিসাবেও আপনি বলতে পারেন এটা ব্যবহার করা হয়। তো এর যে ফিগারটা আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। এটা দেখুন, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে, স্কটকি ডায়োডের এটা হচ্ছে সিম্বল, আর এখানে দেখুন মেটাল আছে, এন টাইপ সিলিকন দেওয়া আছে, টিপ্লোথাইনাটা খুব ছোটো, তো সবসময় ফরওয়ার্ড আর ব্যাসে কাজ করে, ঠিক আছে। তো সবসময় কী হয়, মেজরিটি কেরিয়ারে কাজ করে, মাইনরিটি কেরিয়ারে কাজ করে না। নেক্সট দেখুন, তো অপশান এ 31, দ্য শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অল্টারনেটার ইজ অলওয়েজ লিনিয়ার, অলওয়েজ নন লিনিয়ার, আইদার এ অর বি, নান অফ দিস। তো শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে দেখুন, শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক এসসিসি কার্ভ যেটা বলা হয় অল্টারনেটার, সেটা কিন্তু অলওয়েজ লিনিয়ার হয়, আর যেটা ওসিসি কার্ভ হয়, ঠিক আছে, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক যেটা হয় সেটা কিন্তু নন লিনিয়ার হয়। তো ফিগারটা আমি কিছুটা ড্র করার চেষ্টা করছি দেখুন। তো এটা হচ্ছে ফিল্ড কারেন্ট আইএফ, আর এটা হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ। তো আমাদের যে ঠিক আছে, তো শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক দেখুন সবসময় এটা হচ্ছে লিনিয়ার হবে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিকটা, আর ওপেন সার্কিট হলে এইরকম হচ্ছে একটু বেঁকে যাবে, মানে নন লিনিয়ার, লাইনের হবে না, লিনিয়ার আর নন লিনিয়ার বুঝতে পারছি। ওপেন সার্কিটের ক্ষেত্রে এখানে দেখুন নন লিনিয়ার, আর শর্ট সার্কিটের ক্ষেত্রে এখানে লিনিয়ার। তো এখানে কোশ্চেন কী চেয়েছে আমার, এখানে চেয়েছে আমার শর্ট সার্কিট, তাহলে অলওয়েজ শর্ট সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ লিনিয়ার। 32 দেখুন, ইন এ সিঙ্ক্রোনাস মোটর stator EMF rotates slightly faster than comparison to stator EMF. The rotor MMF and stator MMF are stationary with respect to each other. Rotor MMF slightly faster than comparison to stator MMF. None of the above. তো সিঙ্ক্রোনাস মোটর দেখুন, সিঙ্ক্রোনাস মোটর মানে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে, তাহলে আমার স্লিপ কী হবে, জিরো হবে। স্লিপ জিরো মানে আমার স্টেটারের সঙ্গে রোটারের যে রিলেটিভ মোশনটা অবশ্যই জিরো হবে, ঠিক আছে। তো এটাই এখানে বলেছে দেখুন, the rotor MMF and stator MMF are stationary with respect to each other respecting to stationary হবে, তো অপশন বি। 33 দেখুন, graphite is a good lubricant because sheet of atoms are bonded together. The atom in the sheets are bonded ion valently to one another. The sheet of bond to another type van der Waals forces. অপশান সি, ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা কাজ করে, সেই জন্য গ্রাফাইটটা কী হয়, একটা ভালো লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে। আর যে অন্য দেখুন, অন্য যে এর ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অন্য সেমিকন্ডাক্টর রয়েছে,
কিন্তু সব থেকে গ্রাফাইট লুব্রিক্যান্ট ভালো কেন, কারণ ওটা ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে বলে। ঠিক আছে, তো নেক্সট এখানে দেখুন 34, when a dielectric is subjected to an alternative electric field of angular frequency omega, power loss proportional to, ঠিক আছে, এখানে পাওয়ার লস প্রপোর্শনাল টু হবে ওমেগা। 34 পাওয়ার লস প্রপোর্শনাল টু কী হবে, ওমেগা হবে। ঠিক আছে, তো এটা একটা থিওরি, মানে থিওরি বেস কোশ্চেন আর ফর্মুলা বেস কোশ্চেন। এটা ফর্মুলা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন, বোঝানোর কিছু নেই। 35 দেখুন, ব্রেকডাউন ইন এ কেবল ইনসুলেশন মে অকার ডিউ টু পাঞ্চার, থার্মাল ইনস্টেবিলিটি, ট্র্যাকিং, এনি অফ দ্য অ্যাবাভ। তো এখানে দেখুন যেটা বলা হয়েছে, ট্র্যাকিং মানে হচ্ছে লিকেজ। ঠিক আছে, লিকেজ যেটা হয় ওটাকে ট্র্যাকিং বলা আছে। আর পাঞ্চার মানে তো জানেন, পাঞ্চার মানে টায়ার পাঞ্চার হয়ে যায় বলো না, তো পাঞ্চার মানে ওরকম কিছু, ফুটো হয়ে যাওয়া বা ঘষে ইয়ে হয়ে যাওয়া। থার্মাল ইনস্টেবিলিটি এটাও হবে। তো এনি অফ দ্য অ্যাবাভ কারণে ইনসুলেশন ড্যামেজ হতে পারে, ব্রেকডাউন হতে পারে। 36 দেখুন, দ্য এনরিচড ইউরেনিয়াম কনসিস্ট অফ অ্যাপ্রক্সিমেটলি, তো এনরিচড ইউরেনিয়াম হচ্ছে 10% 235 থাকে আর 90% 238 থাকে। এটাও ফর্মুলা বেস কোশ্চেন, এসব বোঝানোর কিছু নেই। 37 দেখুন, ইফ দ্য কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার দেন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক লাইন অফ ফোর্স উইল বি ক্লকওয়াইজ হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে যে নিয়মটা স্ক্রু নিয়ম একটা ছিল। ঠিক আছে, ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড কক স্ক্রু নিয়ম যেটা ছিল ওটাই। স্ক্রুটা আপনি ভিতর থেকে যখন লাগাবেন তখন যে ডিরেকশানে ঘোরাবেন, ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন, সেই ডিরেকশানে কিন্তু আপনার ম্যাগনেটিক ফিল্ডটা ডিরেক্ট করবে। আর কারেন্টটা কোন দিকে যাবে, যেদিকে মানে স্ক্রুটা যাচ্ছে সেইটা ডিরেকশানে কারেন্টটা ডিরেক্ট করবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের কক স্ক্রু রুল, যেটা ওটার দ্বারা এই কোশ্চেনটা দিয়েছে দেখুন, ক্লকওয়াইজ। 38 দেখুন বলেছে, এসিএসআর কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেনফোর্স। অ্যাকচুয়ালি কন্ডাক্টরটা অ্যালুমিনিয়ামের, কিন্তু অ্যালুমিনিয়াম স্টিল রেনফোর্স করা থাকে, মানে কিছু স্টিলের তার ঢোকানো থাকে, কেননা তারের যে লোডটা পড়ে স্যাগিংটা বেশি হবে। যে স্টিল রেনফোর্স না করা থাকে স্যাগিংটা বেশি হবে, তারটা বেশি ঝুলে যাবে, আর অ্যালুমিনিয়াম কন্ডাক্টরে তখন লাইফটাও অনেকটা কমে যায়। সেক্ষেত্রে স্টিল রেনফোর্স করা থাকে। একটা স্পেসিফিকেশান দেওয়া থাকে 48/7, 48/7 মানে 48 48টা আপনার অ্যালুমিনিয়াম কন্ডাক্টর থাকে, 7টা আপনার স্টিল থাকে। ঠিক আছে, তো অপশান সি, খুব সিম্পল আর ইজি কোশ্চেন। দেখুন, সাসপেনশন টাইপ ইনসুলেটর আর ইউজড ফর ভোল্টেজ বিয়ন্ড, কত ভোল্টেজের উপরে থাকে সাসপেনশন টাইপ থাকে 33 kV উপরে থাকে। 33 kV উপরে যত সাসপেনশন মানে ইনসুলেটর থাকে, স্ট্রিং যে বলানো হয় না, একটা স্ট্রিং বাড়াতে যাওয়া হয়, যত ভোল্টেজ বাড়বে একটা স্ট্রিং ওখানে এই মানে লাগানো হয়। আমার যে নোটসটা আছে ওটাতে দেওয়া আছে পুরো লিস্ট, স্ট্রিং চার্টটা পুরো দেওয়া আছে, কত ভোল্টেজে কটা মানে স্ট্রিং লাগবে সব কিছু দেওয়া আছে। আর 11 kV পর্যন্ত যেটা হয় পিন টাইপ ইনসুলেটর ইউজ করা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যান্সার যেটা হচ্ছে ডি। 40 দেখুন, দ্য লাইটিং অ্যারেস্টার ইজ কানেক্টেড সিরিজ উইথ দ্য লাইন বিটুইন লাইন অ্যান্ড আর্থ টু পোল নিয়ার দ্য লাইন, নান অফ দিস। তো বিটুইন লাইন অ্যান্ড আর্থ, লাইন আর হচ্ছে মাটির মাঝখানে এটা লাইটিং অ্যারেস্টার লাগানো থাকে। যখন লাইটিং মানে স্ট্রোকটা লাগে তখন সেই এক্সট্রা যে ভোল্টেজটা সেটা নিচে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য লাইটিং অ্যারেস্টারটা ইউজ করা। ঠিক আছে, তো 40 হয়ে গেল। 41, দ্য লেন্থ অফ আর্থিং ইলেকট্রোড ইজ অ্যাবাউট, দেখো আর্থিং ইলেকট্রোডের যে লেন্থ থাকে 8 ফুট মতো থাকে। ঠিক আছে, 8 ফুট মতো মানে আপনি এখানে ধরতে পারেন 2.5 মিটারের কাছাকাছি। তো এটাও হচ্ছে আপনার ডিজাইনিংয়ের কোশ্চিন, আর্থিং ডিজাইনিংয়ের কোশ্চিন। তো এখানে বোঝার কিছু নেই, এখানে জাস্ট মনে রাখুন যে 2.5 মিটার। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমি 42 থেকে স্টার্ট করব। ঠিক আছে, নেক্সট ভিডিও আকার যা দেখার দরকার আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণের জন্য চলুন, ধন্যবাদ।